মাত্র ২ কাপ চালের গুঁড়ো দিয়ে এত দুর্দান্ত একটি রেসিপি তৈরি করা যায়, যদি না বানান তাহলে তো বুঝতেই পারবেন না। এই রেসিপিটি এতটা সহজ এবং এতটা অল্প সময়ের মধ্যে বানানো যায়, আজকে রেসিপি না তৈরি করলে হয়তো জানতেই পারতাম না। চলুন আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু চাট মশলা এবং একটা ম্যাজিক মশলা আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে করে নেড়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। বন্ধুরা, এখানে অবশ্যই কিন্তু শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে একটাই ভুল করে ফেলেছিলাম যে মানে চালের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল, তো এই জন্য একটু পানির পরিমাণটা কমিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তাই এখানে আমার একটু চালের গুঁড়োর পরিমাণটা বেশিই লাগছে। তো এই যে দেখো, আমি কিন্তু ১ কাপের একটু বেশি পরিমাণে চালের গুঁড়োটা দিয়েছি। আর আমি কিন্তু সবসময় চায়ের কাপ মেপেই সব রেসিপি বানানোর ট্রাই করি, যাতে করে তোমাদের খুব সহজভাবে তোমরা বুঝতে পারো। তো যাই হোক, এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে করে এটাকে মেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে হাতে থাকা মাত্র ৫ মিনিট সময় থাকলেই হয়ে যাবে এই রেসিপিটি তৈরি করা। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়ে তৈরি করবে। এই রেসিপিটি কিন্তু একটু ক্রিস্পি হলেই মজা লাগে। তো যাই হোক, এই যে দেখো আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম। এবার হালকা একটু তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু হালকা তেল দেওয়ারই চেষ্টা করবে। তেলটা একটু ভালোভাবে করে আমি স্প্যাচুলা দিয়ে মানে কড়াইটার চারপাশে লাগিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাত দিয়েই কিন্তু এটা করবে। এটা কিন্তু চামিচের সাহায্যে করতে পারবে না। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। যেহেতু ব্যাটারটা একটু শক্ত টাইপের রেখেছি, এজন্য এই যে দেখো, আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে করে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা একদম গোল একটা শেপ আসে। তো যাই হোক, এই যে দেখো, আর এটা কিন্তু অবশ্যই পাতলা করে দিবে। তো আমার এই যে দেখো দেওয়া কিন্তু শেষ। এবার আমি একটা ঢাকনা দিয়ে জাস্ট কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখলাম। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আর কি একটু ঢেকে রাখছি। এই যে দেখো, আমার উপরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দিব। তো এই যে দেখো, আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানতার সাহায্যে দিবে, নয়তো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এটা একটু পাতলা থাকবে। তো এবার উল্টিয়ে দিয়ে আমি এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে করে এটা একদম ভালোভাবে করে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো, আমার কিন্তু নাস্তাটা প্রায় বানানো শেষ। এবারে আমি এর মধ্যে একটু একটু করে তেল দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু এর স্বাদটা একটু ভালো লাগে। তো আমি এটা কিন্তু একটু তেল দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও যে তেল ব্যবহার করবে না, শুধু এটাকে বানাবে মানে তেল ছাড়া একদম হেলদিভাবে, তাহলে কিন্তু এটা বানাতে পারো। আর এই রেসিপিটি কিন্তু যদি তোমার মনে করো হঠাৎ করে ঝাল খেতে মনে চায়, তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা রেসিপি বানানো শেষ, মানে একটা নাস্তা বানানো শেষ। এবার আমি বাকি আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছো, যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমরা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন নাস্তা রেডি করতে পারবে। তো এই যে দেখো, আমি কিন্তু সেরকমই একটা রেসিপি আজকেও নিয়ে হাজির হলাম। হঠাৎ করে যদি এরকম ঝাল ঝাল কিছু খেতে মনে চায়, দেখা যায় যে আমার মতো অনেকেই আছো যে হঠাৎ করে ঝাল কিছু খেতে মনে চাইলো, তো ঝটফট কিন্তু এই নাস্তাটি বানিয়ে খেতে পারো। একদম খুব অল্প সময় লাগবে এবং অল্প উপকরণ থাকলেই হয়ে যাবে। তো এই যে দেখো, আমি কিন্তু সবগুলো নাস্তা এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু তেল দেওয়ার চেষ্টা করবে। তেলটা দিলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে।
এই তো দেখো বন্ধুরা, মাত্র ৫ মিনিটের মধ্যে কিন্তু আমার ঝটপট নাস্তাটি রেডি করা শেষ। এই হঠাৎ করে যদি মনে করো যে ঝাল খেতে ইচ্ছে করলো, তখন কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদেরকে এখন একটু মানে একটু পাশ থেকে ছিঁড়ে তারপর দেখাচ্ছি যে নাস্তাটি একটু ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। তো তোমাদের ইচ্ছা হলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। হঠাৎ যদি ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এই নাস্তাটি অবশ্যই ট্রাই করতে পারো। একদম ঝামেলামুক্ত একটি নাস্তা। আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন আরো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।